স্ট্যামফোর্ড ব্রিজে নীল উল্লাস। নিজেদের ঘরের মাঠে বার্সেলোনাকে ৩-০ গোলে বিধ্বস্ত করল এনজো মারেস্কার চেলসি। একাধিক গোল বাতিল, আত্মঘাতী গোল, লাল কার্ড সব মিলিয়ে ম্যাচে উত্তেজনার কোনো কমতি ছিল না। ম্যাচের শুরুতেই ৩ মিনিটে আর্জেন্টাইন এনজো ফার্নান্দেজের পা থেকে আসতে পারত গোল, কিন্তু তা বাতিল হয়ে যায়। অবশ্য থেমে থাকেনি এনজো মারেস্কার শিষ্যরা, চালিয়ে গেছে একের পর এক আক্রমণ, আর পা থেকে বল সরে গেলেই তাকে দখলে আনার চেষ্টাও ছিল প্রাণপণ। ২৭ মিনিটে মার্ক কুকুরেয়ার দারুণ এক রানের পর বল ক্রস করেন গোলপোস্টের একদম সামনে। পেদ্রো নেটো শট করলে তা বার্সার ডিফেন্ডার জুল কুন্ডের পায়ে লেগে ভেতরে ঢুকে যায়। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে বার্সা। প্রথমার্ধের একদম শেষ দিকে বার্সা পায় আরেকটি আঘাত। কুকুরেয়াকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন অধিনায়ক রোনাল্ড আরাউহো। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও আরেক আর্জেন্টাইন গার্নাচো দুর্দান্তভাবে ড্রিবল করে মাঠের বাম দিক থেকে ক্রস করেন সান্তোসকে, যিনি বল জালে জড়ালেও আবারও অফসাইডে বাতিল হয় সে গোল। ৫৫ মিনিটে আসে দ্বিতীয় গোল। চেলসির ইয়াং প্রডিজি এস্তেবাও ১৮ বছর বয়সী এই উইঙ্গার দুর্দান্ত এক গোল করে বসেন। মাঠের ডান দিক থেকে বল পেয়ে বার্সার ডিফেন্ডার পাও কোভার্সিকে ড্রিবল পাস করে এক ডিফিকাল্ট অ্যাঙ্গেল থেকে দারুণ এক পাওয়ার শটে ফিনিশ করেন। রীতিমতো ভক্তেরা এই গোলকে মেসির সঙ্গে তুলনা করছিলেন। ৭৩ মিনিটে এনজো ফার্নান্দেজের পাস থেকে গোল করেন লিয়াম ডেলাপ। প্রথমে এই গোলটাও অফসাইড ঘোষিত হলেও ভিআরে আবার গোল প্রমাণিত হলে চেলসি ৩-০ ব্যবধানের বিশাল জয় নিশ্চিত করে। বার্সা অপর দিক থেকে তেমন আক্রমণ করতেই পারেনি, মাত্র ২টি অন টার্গেট শট। অপরদিকে চেলসি ছিল ভীষণ আক্রমণাত্মক, ১৫টি শটের মধ্যে ৬টিই ছিল লক্ষ্যে। এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে চেলসি উঠে এলো টেবিলের ৫ নম্বরে। অপরদিকে ৭ পয়েন্ট নিয়ে বার্সেলোনার অবস্থান ১৫।